কুরবানির গোড়াপত্তন মানে প্রথম সৃষ্টি হয়েছিল কোথা থেকে? তো আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কিন্তু নবী ছিলেন, আপনারা সকলেই জানেন। এবং এর দুই পুত্র ছিলেন, একজন ছিল হাবিল এবং কাবিল। তো হাবিল এবং কাবিলের কুরবানি হতেই এই কুরবানির কিন্তু সূচনা, গোড়াপত্তন হয়। তারপর হতে সকল উম্মতের জন্যে এটা জারি ছিল। তবে তাদের নিয়ম কানুন আমাদেরকে জানানো হয়নি। মুসলিম উম্মার কুরবানি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক তার পুত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার অনুসারে সুন্নাতে ইব্রাহিমী হিসাবে এটা চালু আছে, যা মুসাফির এবং মুকিম অবস্থায় পালনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাদানী জীবনে 10 বছর কুরবানি করেছেন। তাহলে এই সম্পর্কে পবিত্র কুরআন এবং হাদিসে কি আছে, তো এই সম্পর্কে সর্বপ্রথম আমরা একটু জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে আস-সাফফাতের 100 থেকে 111 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা বর্ণনা করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বার্ধক্যে বয়সে উপনীত হলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন ঠিক এইভাবে যে রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে এক সৎ পুত্র সন্তান দান করুন। এটা দোয়া করছেন, এটা কোরআনী দোয়া। কেউ যদি তার পরিবারের জন্যে ভালো সন্তান চায় তাহলে এই কোরআনী দোয়াটা করতে পারে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলছেন যে ফাবাশশারনাহু বিগুলামিল হালিম, সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন। তার পরবর্তী আয়াতের মধ্যে বলছেন যে ফালাম্মা বালাগা মা'আস-সাআ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফাআনজুর মাযা তারা ক্বালা ইয়া বাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সে যখন পিতার সাথে চলাফেরা বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে ডেকে বলছেন যে কলাইয়া বুনাইয়া, হে আমার পুত্র, সে ইন্নারা ফিল মানামি, আমি স্বপ্নে দেখছি যে আজবাহুকা, তোমাকে জবাহ করছি। তো তোমার অভিমতটা কি আমাকে বলো। এই যে আমি তোমাকে বললাম যে আমার ছেলে বা পুত্র, তোমাকে যে আমি স্বপ্নে জবাহ করছি, তো তুমি কি বলবে এতে, বা তোমার অভিমতটা কি, তুমি আমাকে জানাও। তো সে বলল, আসলে নবীগণের পুত্ররা কিন্তু নবী হয়, তবে সকলেই না, যেগুলো আল্লাহর মনোনীত। তো তিনি সুন্দর একটা কথা বলছেন যে আসলে ধার্মিক যারা পৃথিবীর বুকে, তাদের কথাবার্তা এইরকমই হয়। তিনি বলছেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, যে আদেশ দেওয়া হয়েছে, আপনি তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কি সুন্দর কথা দেখছেন, বলছেন যদি আল্লাহ চায়, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে তাহলে নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তারপর পরবর্তী আয়াতের মধ্যে বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যে পিতা ও পুত্র উভয়ে আল্লাহর অনুগত প্রকাশ করল এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাহ করার জন্য শায়িত করলেন বা শুইয়ে দিলেন। পরবর্তী আয়াতের মধ্যে বলা আছে ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন আমি তাকে ডেকে বললাম যে হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো, আর আমি এভাবেই
সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ওই একই সূরার পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা একটা সুস্পষ্ট পরীক্ষা। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ফাদাইনাহু বিজিবহিন আজিম, আমি ইসমাইলের পরিবর্তে জবাহ করার জন্য দিলাম এক মহান জন্তু। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওয়া তাবারাকনাহু আলাইহি ফিল আখিরিন, আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের জন্য রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার প্রতি আমার সালাম। কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, সে ছিল বিশ্বাসী বান্দাদের মধ্যে একজন। এটা হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে সূরা সাফফাতের 100 থেকে 110-11 আয়াতের মধ্যে বর্ণনা করা আছে এই ঘটনাটা। দেখুন, তাফসিরে কুরতুবী হতে বর্ণিত ফাররা বলেন যে জবেহ করার সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 13 বছর মাত্র। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে সময় তিনি কেবল সাবালকে উপনীত হয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন স্বপ্নে শুধুমাত্র তিনি তার পুত্রকেই কুরবানি করছেন। কিন্তু লোক সমাজে দেখবেন অনেকেই বলছে যে এখানে যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে অনেক কিছু কুরবানি করেছেন, 1000 বার কুরবানি করেছেন, 3000 বার করেছেন, বিভিন্ন রকম কিচ্ছা কাহিনী আছে, কিন্তু কোরআন থেকে এটা স্পষ্ট পাওয়া যায় না, কোনোটাই না। কেন? স্বপ্নে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এই কথাই বললেন যে আমি শুধু তোমাকেই জবাহ করছি। এটা 1000, 5000 বা পাথর কেটে যায়, লোহা কেটে যায়, এরকম কোনো বর্ণনা নয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্টভাবেই বলছেন যে আমি তোমাকে জবাহ করছি, তোমার অভিমত কি? তাই এরকম কোরআন এবং হাদিসের মধ্যে কোনো বর্ণনা দেওয়া নাই, শুধু যেভাবে এসেছে ইনশাল্লাহ আমরা সেভাবে বলার চেষ্টা করব। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু 3 রাত্রিতে একই স্বপ্ন দেখেছিলেন। একটা স্বপ্ন এই 3 রাত্রি ধরে দেখছিলেন। আপনারা জানেন যে আসলে নবীদের স্বপ্ন কিন্তু সব ওহী হয়, কেননা তাদের যদি চোখ মুদিত হলেও অন্তর কিন্তু ঘুমায় না, মানে চোখ যদি ঘুমায় তো অন্তর তাদের কিন্তু ঘুমায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন যে স্বপ্ন দেখেছিলেন, প্রথম দিন যেই তারিখটা ছিল সেটা ছিল জিলহজ মাসের 8 তারিখ, যাকে বলা হয় ইয়ামুত তারাবিয়া, যা স্বপ্ন দেখানোর দিনকে বলা হয়। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম একই স্বপ্ন দেখলেন জিলহজ মাসের 9 তারিখে, যেটাকে বলা হয় ইয়ামুল আরাফা, যেটা নিশ্চিত হওয়ার দিন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই একই স্বপ্ন দেখেছিলেন জিলহজ মাসের 10 তারিখে, যেটাকে বলা হয় ইয়ামুন নাহার বা কুরবানির দিন। এ সময় ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে 3টা স্থানে 3 বার 7টি করে কঙ্কর বা পাথর ছুঁড়ে মেরেছিলেন। তো ওই সুন্নাত অনুযায়ী উম্মতে মুহাম্মাদিরাও হজের সময় 3 জামরায় শয়তানের বিরুদ্ধে কঙ্কর নিক্ষেপ করেন এবং আল্লাহর বরত্ব ঘোষণা করেন। আপনারা জানেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা সেদিন সকলেই পাঠ করেন, সামনে যে আরাফার দিনটা আসছে। এবার আসুন, যেহেতু এর আগেও আলোচনা হয়েছে কিছু বিষয়, তো ওই বিষয়ের পুনরাবৃত্তি বারবার বলার কারণ একটাই, সেটা হচ্ছে কুরবানি বিষয়টা একটা অন্যরকম বিষয়, এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেক উম্মতের জন্য কিন্তু কুরবানি ছিল। আর এটা একটা বিশাল একটা সোয়াবের কাজ, আত্মত্যাগের কাজ, নিজের পশু প্রবৃত্তিকে কুরবানি দেওয়া, যার কারণে এই কথাগুলো বারবার আসে আর বারবার আলোচনা করা লাগে। তো দেখুন, আমি বারবার যে কথাটা বলি যে কুরবানি আমরা দেব ইনশাআল্লাহ। তো কুরবানির ক্ষেত্রে যাতে এই কথা না হয়, আমি যেটা বলেছি যে পশু কিনতে গিয়ে কখনো বলবেন না কেনার পর যে তুমি ঠকে গেলে ভাই, এই কথা যারা কুরবানি দেবেন এই কথা বলবেন না। আপনার পশু দেখে পছন্দ হয়েছে, আপনি নিয়ে আসবেন,
যদি কুরবানি দিতে যান মনটা একটা করবেন, বুঝেন, মন এক করা, বুঝেন, মানে টোটালি যাতে মন মানসিকতা একই রকম থাকে। আসলে মানুষের মন একই রকম থাকে না, এবং যেই পশুটা আপনি পছন্দ করবেন সেটাই কিনবেন। বাড়িতে এসে যাতে এরকম না হয় যে তুমি পারো না, আমি কিনলে হয়তো ভালো হতো, গোস্তে বেশি ফলন পাওয়া যেত, তাহলে কিন্তু টোটালি কুরবানি বাতিল হয়ে যাবে। এখানে হয় না। এই জন্যে বড় বড় যারা ওলামায়ে কেরামগণ আছে, বিদ্বানগণ আছেন, তারা বলেন যে কুরবানি নিজভাবে প্রকৃত অর্থে একটা দেওয়াটাই উত্তম। এমন বলেনি যে ভাগে হবে না, হবে, এর কারণে শুধুমাত্র বলে। আর যদি মনে করেন যে গোস্ত যদি কমও হয়, মনোমালিন্য যাতে বাবা না হয়, যেহেতু এই যে মনোমালিন্য হলো মানে আপনি কুরবানির মাঠে গিয়ে আপনার পশু পবিত্রকে কুরবানি করতে আপনি পারেননি। যদি পশু পবিত্রকে কুরবানি করতেই পারতেন তাহলে বলুন তো এই কথা কেন বারবার হয় যে গোস্ত কম হয়ে গেল না? বাড়িতে নিয়ে গণ্ডগোল করবেন না। যারা উপরে মহিলারা আসছে বা যারা দিনী ভাই, দিনী চাচা, বাবা, এলাকার সবাই আছেন, তো এই গণ্ডগোল ফেসাদ যাতে না হয়। এই কুরবানির মধ্যে যদি পশু কিনা নিয়ে গণ্ডগোল ফেসাদ হয় তাহলে ও সবচেয়ে গুনাহগার হয়ে যাবে। কেউ যদি এরকম বলে যে আমি সবচেয়ে বড় কুরবানি দিয়েছি, আমার সাথে তো তুই পারবি না, এই কথা বললেও তার কুরবানিটা হবে না। তো তুমি পারছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সামর্থ্যবান করেছেন, তুমি দাও। যে মানুষকে বলার দরকার কি? আপনি যদি 5 লাখ টাকা দামেরও গরু কোরবানি দেন বা পশু দেন, দোম্বা দেন, উট দেন, ভেড়া দেন, তো মানুষ দেখলেই বুঝবে যে আপনার সামর্থ্য আছে, আপনি দিতে পেরেছেন।